সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে যে সম্পর্কের কথা বলা হয়, সামনে সেই অবস্থাটা আপনি কিভাবে দেখছেন? কিভাবে দুই দেশের মধ্যে আসলে সমতার সম্পর্ক রক্ষা? আমরা তো বরাবরই সেই সম্পর্কটা চেয়েছি। ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে আন্তরিকতায় আমাদের কোনো সরকারই খুব বেশি ঘাটতি দেখায় নাই। কিভাবে আন্তরিক ছিল দেখেন, যে আমাদেরকে যখন বলা হলো যে পরীক্ষামূলকভাবে আমরা 43, 44, 45 দিনের জন্য ফারাক্কা চালু করব, আমরা গুড ফেইটে এটা বিশ্বাস করেছি। ভারত কি করলো? পার্মানেন্ট করে দিল। আমাদেরকে বলা হলো যে আসেন আমরা ল্যান্ড বাউন্ডারি চেঞ্জ করি, ছিটমহল, বন্দি বিনিময় এগুলো করে ফেলি। 74 সালে সংবিধান বদলায় তো করে ফেলা হয়েছে। কই, ভারত তো করে নাই, সংবিধান তো বদলায় নাই, পার্লামেন্টে তো র্যাটিফাই করে নাই। করতে করতে এই গত 13, 14, 15 দিকে এসে এটা করেছে, ছিটমহল বিনিময় করেছে। আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের মাইনরিটিদেরকে যেন আমরা দেখে শুনে রাখি। আমরা তো রাখছি। বাংলাদেশে হিন্দু মাইনরিটিরা কি কোনো বৈষম্যের শিকার হচ্ছে? আপনার আমার বন্ধুরা, কর্মচারী, কাজের ক্ষেত্রে, লেখাপড়ায় হিন্দু হওয়ার কারণে সে কি বোর্ডে স্ট্যান্ড করতে পারে নাই? সে কি বিসিএসে যেতে পারে নাই? এই বৈষম্য কি আমরা করেছি? মুসলমান সমাজে ইনহারেন্টলি এই বৈষম্য বিরোধী একটা সমাজ, এই জিনিসটা এখানে নাই। সেখানে আপনার মনে থাকার কথা যে আওয়ামী পররাষ্ট্রমন্ত্রী মোমেন একটা কথা বলছিল না, যে 26% না 29% প্রশাসনে হিন্দুরা কিভাবে চাকরি করে। আমাদের টোটাল প্রফেশনাল সেট আপে দেখেন তো কীভাবে এই রিপ্রেজেন্টেশনটা ভ্যালু করা হচ্ছে। কিন্তু আপনি কি আমাদেরকে কাউন্টার সম্মানটা করছেন? আমরা যখন বলছি যে আমাদের বৈধ, মানে আমাদের যারা বাংলাদেশি নাগরিক যারা আপনার দেশে আছে অবৈধভাবে, তাদেরকে আমরা ফেরত নেব, শুধু কাগজপত্র দেখান, ডকুমেন্টেশন দেখান, আপনি কি সেটা ভদ্রভাবে করছেন? তাহলে সম্পর্কের ক্ষেত্রে তারপরে এই যে নদী যে নেটওয়ার্ক তারা করছে, 57টা অভিন্ন নদীতে যে লিঙ্কেজ প্রজেক্ট করতেছেন, আপনি আমাদের সাথে কথা বলেছেন? টিপাই মুখের কথা যখন আন্দোলন চলে, আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার এমপি, একটা মারা গেছে গত কদিন আগে, এগুলোর গিয়ে হেলিকপ্টারে ঘুরায় নিয়ে আসছে। হেলিকপ্টারে গিয়ে আপনি টিপাই মুখ বাদ দেখে আসবেন ওখানে কি হচ্ছে না হচ্ছে। এরপরের আপডেট আছে, ওইটার আন্দোলনের কারণে আপনি বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করাইলেন, বাংলাদেশে নাই করে দিলেন। কি পরিমাণ মানে কষ্ট দিয়ে তাকে হত্যা করেছেন, পেটে পাথর ভেটে কেটে কর্ণফুলীতে ডুবাই দিয়েছেন। তাহলে আমরা কি ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে আমরা কোনো দিন কি আমাদের ভারতের সীমান্তে গিয়ে কাউকে হত্যা করে আসছে? আমার বিএসএফ কি মাসে মাসে, আমার বিজিবি মাসে মাসে বা ভারতীয় নাগরিকদের কাউকে হত্যা করে, মারে? কোনো অবৈধ ব্যবসায়ীদেরকে, ফেন্সিডিল ব্যবসায়ী, ব্যবসায়ী কাউকে হত্যা করেছে? করে নাই তো। আপনি কেন করেন? তাহলে সম্পর্কের ব্যাপারে আমরা তো বরাবর, ইভেন দেখেন এই যে পানি চুক্তি, যৌথ নদী কমিশন আছে, মুস্তফা ভাই জানার কথা, তারা তো কোনো তথ্য শেয়ার করে না। ওখানে রিকোয়ারমেন্ট আছে প্রতি মাসে মাসে, দিনে দিনে আপনি কিউসেক পানি, মানে একদম বেজ লাইনে কোথায় আছে, ফ্লো কি হচ্ছে না হচ্ছে, শীতে গরমে তথ্য শেয়ার করার কথা, করছেন না। তাহলে সম্পর্ক ভালো করবার ক্ষেত্রে আমি আর কি করতে পারবো? আমাকে আর কতটুকু উদার হইতে হবে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই উদারতাটা আসলে ফাংশনাল হচ্ছে না। এখন হচ্ছে আমাকে সিরিয়াস রিলেশনশিপে যাইতে হবে। আমি মিলিটারি ব্যাটল প্রিপেয়ারনেস আমার থাকতে হবে, অ্যাট এ টাইম কূটনীতি করতে হবে। চীনে যাইতে হবে, আপনি ইন্ডিয়ান ভিসার জন্য মাথা ব্যথা করেন না, ও নিজ দায়িত্বে ছেড়ে দিবে। যেভাবে দেখছেন না আমাদের সেনাপ্রধান নতুন একটা ব্যাটালিয়ন লঞ্চ করেছেন, যেখানে 4টা ইউনিট 4 জন সাহাবীর নামে, 4 খলিফার নামে করা হয়েছে। 2টা মহিলা ইউনিট করবে, সেই 2 জন আল্লাহ রসুলের স্ত্রী এবং কন্যার নামে করা হচ্ছে। ইন্ডিয়ান মিডিয়া দেখেন কি পরিমাণ এটাকে নিয়ে হাইপ তুলেছে। ইসলামাইজেশন হয়ে যাচ্ছে, জঙ্গিবাদ আমাদের সেনাবাহিনীতে নাকি ঝেঁকে বসেছে। তাহলে ভারতে কি অগ্নি নাই? ভারতের প্রত্যেকটা হুঙ্কার, তাদের যে রণহুঙ্কার আছে প্রত্যেকটা ব্যাটালিয়নের, এগুলো কাদের নামে? দেবদেবীদের নামে না? তা আপনারা এগুলো করছেন না? গীতা, পুরাণের, রামায়ণের, মহাভারতের ক্যারেক্টারগুলোকে নিয়ে করছেন না? আমরা করলে সমস্যা কোথায় দেখতেছেন? তাহলে এই সম্পর্ক আসলে একটা সিরিয়াস রিলেশনশিপে যাইতে হবে, কার্যকর কিন্তু আমাদের সক্ষমতা সাপেক্ষে।